আমার মনে হয় যে তারেক রহমান আস্তে আস্তে সবগুলিই বলবেন। একটা একটা করে ইস্যু তো, এখানে একটা একটা করে ইস্যু। আচ্ছা, আমি প্রথমত সারিয়ার ভাইয়ের সাথে কথাগুলোর সাথে ম্যাক্সিমাম জায়গায় একমত, কিন্তু একটু আলাদা জিনিস বলি। ধরুন এই সরকার, আমরা বলছিলাম যে ৩ মাসের মধ্যে নির্বাচন দেন। তো তারা বললেন যে সংস্কার সংস্কার বিচার বিচার গেল 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 গেল। তো বলে তারা দেন, বিএনপি বললে একটা যৌক্তিক সময় এর মধ্যে নির্বাচন দেন। আজ থেকে ৭-৮ মাস আগে যেখানে আমরা বলতাম যে উই নিড ইলেকশন ফর ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন, তো গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা দরকার ছিল, আজকে সেই নির্বাচনটা দাঁড়িয়েছে এমন এক জায়গায় যে শুধুমাত্র একটা সমূহ বিপদ থেকে রক্ষার জন্য দেশকে একটা নির্বাচন ইমিডিয়েট দরকার। ১, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। নাম্বার 2 হচ্ছে যে অন্তত 3টা গভর্নমেন্টের আন্ডারে আমরা এখন শাসিত হই। একটা হচ্ছে বহির্দৃশ্যগত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, আর একটা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অভ্যন্তরীণ সরকার, আরেকটা হচ্ছে জুট যার মুল্লুক তার, যেখানে যে যেমন বগুড়ায় মাহমুদুর রহমান মান্না, ওইখানে হয়তো মান্নার যে জাতীয় নেতৃত্বের আঁচ লাগে নাই, মান্নারটা ওইখানে বাতিল। ঢাকায় ঢাকায় মান্নারটা বাতিল হয়নি। তো এই যে 3 ধরনের সরকার আছে, এই 3টা সরকার থেকে অন্তত আমরা রেহাই পাওয়ার জন্য, অন্তত একটি সরকারের অধীনে শাসিত হওয়ার জন্য আমি মনে করি যে নির্বাচনটা হওয়া দরকার। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে আমাদের বাংলাদেশে 1793 সালের যে চিরস্থায়ী বন্দোবস্তের পর যে দ্বৈত শাসন শুরু হয়, এই দ্বৈত শাসনে বিশেষ করে বাংলা, উভয় বাংলা, ইস্ট বেঙ্গল ও ওয়েস্ট বেঙ্গল দুইটাই এই দ্বৈত শাসনের কবলে পড়ে বাংলাদেশের মানুষ প্রায় নিঃস্ব হয়ে যায়। তো এই জন্য আমরা এইখানে ত্রৈত শাসন যেটা, বা তিনটা সরকারের যে শাসন, এইটা থেকে মুক্তি পাওয়া দরকার। তো এখন আপনি দেখুন যে বাংলাদেশে আমি আপনাকে দেখাই যে আজকে যে সংস্কার সংস্কার বলা হলো, এই সংস্কারের কতগুলো বেসিক জিনিস আমি দেখাই। এটা যদি আমাদের এই যে বিএসসি গ্রেডের কর্মীদেরকে বসাইয়ে বলতো যে আপনারা একটা এই সংস্কারের আইডিয়া দেন, আমি কয়েকটা কোয়েশ্চেন করে দেখেন সংস্কারগুলি কোন কোন জায়গায় আছে। যে একটা রাজনৈতিক দলে মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে, এইটার একটা পথ বের করা দরকার। নাম্বার 2 হচ্ছে ইয়াবা বদি, নাম শুনছেন নিশ্চয়ই? ইয়াবা বদি, সারিয়ার ভাই, ইয়াবা বদি নাম শুনছেন? অবশ্যই। ইয়াবা বদি লক্ষ্মীপুরের মানব পাচারকারী পাপুলার স্ত্রী, এই লোকগুলি যেন জাতীয় সংসদে না আসে, এইটার একটা পথ বের করে।